সেদিন সন্ধ্যা থেকে আকাশটা কেমন যেন মেঘাচ্ছন্ন ছিল। সারাদিনের ভ্যাপসা গরমের পর হঠাৎ পশ্চিম আকাশটা কালো হয়ে গেল। দূরে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর বাতাসে উড়ে আসছে শুকনো পাতা। গ্রাম বাজারের একেবারে শেষ মাথায় ছিল নিতাই কাকার ছোট্ট একটি চায়ের দোকান। আর প্রতিদিন সন্ধ্যা হলেই ওই চায়ের দোকানে বসতো আড্ডা। নমস্কার, আমি সঞ্জয় শাহ। আজকের গল্পে আমি আপনাদের শোনাতে চলেছি কালবৈশাখীর রাতের শেষ চা। সেদিনও দোকানে বসেছিল চারজন, হাবুল কাকা, নরেন, বিজয় আর গ্রামের পোস্টমাস্টার নির্মল বাবু। হঠাৎ একটা ঝোড়ো হাওয়া এসে টিনের চাল কাঁপিয়ে দিল। হাবুল কাকা বললেন, আজ কিন্তু বিশাল ঝড় হবে, সবাই বাড়ি চলে যাই চল। নির্মল বাবু চুপ করে চা খাচ্ছিলেন। হঠাৎ বললেন, ঝড়কে ভয় পাওয়ার দরকার নেই, ভয় পাওয়া দরকার ওই রাস্তার বাঁকের পরের জায়গাটা। এই কথা শুনে সবাই চুপ করে গেল। নরেন জিজ্ঞাসা করলো, কেন? নির্মল বাবু ধীরে ধীরে বললেন, আজ থেকে 22 বছর আগে এমনই এক কালবৈশাখীর রাতে ওই জায়গায় একটা চায়ের দোকান ছিল। সেই ঝড়ের রাতে ওই দোকানে 5 জন বসেছিল। আর হঠাৎ একটা বিশাল বড় গাছ ওই দোকানের উপর ভেঙে পড়ে। 4 জন বেরিয়ে আসতে পেরেছিল। বিজয় বলল, আর 5ম জন? কিন্তু নির্মল বাবু চুপ করে গেলেন। ঠিক তখনই দোকানের সামনে একটি ভেজা চায়ের কাপ এসে পড়লো। সবাই তখন ওই কাপের দিকেই তাকায়। হাবুল কাকা ফিস ফিস করে বলে, আমি তো কাপটা রাখিনি। বাইরে তখন ঝড় আরো বেড়ে গেছে। হঠাৎ তিরপলের ওপাশ থেকে একটি গলা ভেসে এলো, কাকা 1 কাপ চা হবে? তৎক্ষণাৎ 4 জনের মুখ শুকিয়ে গেল। নির্মল বাবু উঠে দাঁড়ালেন আর বললেন, কেউ বাইরে যাবে না। গলাটা আবার ভেসে এলো, আজ খুব ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি 1 কাপ চা দিন। হাবুল কাকা কাপা গলায় বলল, কে আপনি? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। তারপর তিরপলের নিচ দিয়ে ধীরে ধীরে দুটো পায়ের ছায়া দেখা গেল। নির্মল বাবু হঠাৎ বললেন, ওকে চা দিও না। নরেন অবাক হয়ে বলল, কেন? নির্মল বাবু আবার ফিসফিস করে বললেন, কারণ 22 বছর আগে ওই দোকানে যে ছেলেটা আটকে পড়েছিল সে প্রতিবার এই কালবৈশাখীর রাতেই চা চাইতে ফিরে আসে। ঠিক তখনই বাইরে থেকে গলাটা বদলে গেল, নির্মল দা, ও নির্মল দা। এই শব্দ শোনা মাত্রই নির্মল বাবুর মুখ সাদা হয়ে গেল। তুমি আমাকে চিনতে পারছো? আমি তোমাকে সেদিনও বলেছিলাম আমায় ছেড়ে যেও না। নির্মল বাবু কাঁপতে কাঁপতে বেঞ্চে বসে পড়লেন। বিজয় বলল, আপনি কি করেছিলেন সেদিন রাতে? নির্মল বাবুর চোখে জল চলে এলো। তিনি বললেন, গাছ পড়ার পর তো আমরা 4 জন বেরিয়ে এসেছিলাম। ও তখনও দোকানের ভেতর আটকা পড়েছিল, চিৎকার করছিল, সাহায্য চাইছিল। কিন্তু ঝড়ের মধ্যে আমরা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম। এমন সময় দোকানের ভিতর থেকে একটি খালি চায়ের কাপ নিজে নিজেই টেবিলের উপর উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে কাপটা ভরে গেল চায়ে। কেউ কিন্তু চা ঢালেনি। একটু পরেই আবার বাইরে থেকে গলা এলো, আজ কিন্তু কাউকে ফেলে যাবেন না। সবাই একসঙ্গে দরজার দিকে তাকিয়ে রইলো। হঠাৎ দরজায় 3 বার শব্দ হলো। হাবুল কাকা দরজার দিকে এগোতে গিয়েও ভয়ে থেমে গেল। নির্মল বাবু বললেন, দরজা খুলবেন না। কিন্তু ঠিক তখনই দোকানের পিছন থেকে একটি শব্দ এলো, যেন কেউ ভেজা পায়ে দোকানের ভিতর দিয়ে হাঁটছে। 4 জন ধীরে ধীরে পিছনে তাকালো, কিন্তু কেউ পিছনে নেই। শুধু মেঝেতে একের পর এক ভেজা পায়ের ছাপ তৈরি হচ্ছে। আর ওই পায়ের ছাপ এসে থামলো নির্মল বাবুর সামনে। তারপর একটা গলা, সে ফিসফিস করে বলল, চা তো অনেক খেলেন, এবার আমার সঙ্গে চলুন। নির্মল বাবু চোখ বন্ধ করলেন। ঠিক সেই সময় প্রচন্ড বজ্রপাতে চায়ের দোকানের আলো নিভে গেল। কয়েক সেকেন্ড পর আলো জ্বলতেই দেখা গেল নির্মল বাবু সেখানে নেই। শুধু তার সামনে রাখা চায়ের কাপটা মাটিতে পড়ে আছে। আর কাপের সামনে কাদার মধ্যে লেখা, এবার আর একা ফিরবো না। সেই রাতের পর নির্মল বাবুকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আজও নাকি প্রতি বছর ওই কালবৈশাখীর রাতে হাবুল কাকার চায়ের দোকানে 4টে নয় 5টা চায়ের কাপ সাজানো থাকে। কেমন লাগলো আজকের গল্প কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণ হর হর মহাদেব।